লাগলো আমাদের লাস্ট লোকেশন গুলো? ফ্রিডম ফাইটিং, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বোস, সব জায়গাগুলোকে একটা সুতোয় আমরা এবারে বাঁধছি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সুকিয়া স্ট্রিট, গড়পাড়, সত্যজিৎ রায়, আরো অনেক বড় বড় ব্যক্তিত্ব। এখানেও যে ফ্রিডম ফাইটিং এর অনেক কিছু অংশ ছিল বা ছিল না, সেগুলো ডিটেলস আমরা এখন যাব না, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। এক একটা করে পরবর্তী এপিসোডে আমরা সেই ডিটেলস গুলোতে আসবো। কিন্তু এই লোকেশনের খুব কাছেই আছে রাজা রামমোহন রায়ের বাড়ি, যেটি এখন অধুনা পুলিশ মিউজিয়াম। রাজা রামমোহন রায়ের বাড়িটি 15 বিঘা জমির ওপরে ছিল, দুটো পুকুর, সঙ্গে বাগান, আরো ঘোড়াশাল, আরো অনেক কিছু। সেই জায়গাটি পরবর্তীকালে একটি কটন ফ্যাক্টরিকে বিক্রি করে দেওয়া হয়, যেটা পরে টেক ওভার করে নেয় আমাদের কলকাতা পুলিশ। এখনো বেশ কিছু অংশ ওখানে রয়েছে। তার একটা পার্ট হচ্ছে এখন এখানকার পুলিশের অফিস রয়েছে, থানা এবং পুলিশ মিউজিয়াম। বক্তব্য হচ্ছে পুলিশ মিউজিয়ামে কি আছে। পুলিশ মিউজিয়ামে এমন কিছু আর্টিফ্যাক্টস আছে যেগুলো এক সূত্রে বাঁধছে আমাদেরই ফ্রিডম স্ট্রাগলকে, ফ্রিডম মুভমেন্টকে। শুধু তাই নয়, তার সাথে আছে এমন কিছু আর্টিফ্যাক্টস যা নাকি ট্রু ক্রাইমের সঙ্গে যুক্ত, যেগুলোতে আমরা পরে আসবো। কিন্তু তার থেকেও বড় আছে আর একটা জিনিস। জাপানিজ বম্বার বিমান আমাদের কলকাতাতে একবার বম্বিং করেছিল। তার মধ্যে একটি বম্ব পড়েছিল গ্রে স্ট্রিটের একটি বাড়ির সামনে, যেটি এখন SBI এর বিল্ডিং। সেই গ্রে স্ট্রিটের বাড়ির সামনে থেকেই গ্রেপ্তার হয়েছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। আমরা যাব সেখানে। আর সেই বম্বটি, যেটি তখন এক্সপ্লোড হয়নি, সেই বম্বটি আছে এই পুলিশ মিউজিয়ামে। আপনারা গেলে এখনো দেখতে পাবেন, দোতলায় সিঁড়ি দিয়ে উঠতে গেলে বাঁদিকে পড়বে। এবং এই পুলিশ মিউজিয়ামে আছে ডিক্লাসিফাইড নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপরে কিছু ফাইলস, যেগুলো আপনারা যদি স্কলার হন, যদি আপনাদের কোনো রিসার্চ ওয়ার্কের জন্য দরকার হয়, আপনারা DC6 এর কাছ থেকে পারমিশন চেয়ে অবভিয়াসলি এখান থেকে আপনারা সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য বলে রাখলাম। এরপরে আমরা নেক্সট লোকেশনে আবার দেখা হবে।